22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর উত্তেজনা রয়েছে ভারত এবং পাকিস্তানে। 23 এপ্রিল ঘটনার একদিন পরই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চুক্তিটি হয়েছিল। পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। ২৪ এপ্রিল ভারত ঘোষণা করে পরবর্তী ৫ দিনের মধ্যে ভারতে অবস্থানরত সব ধরনের পাকিস্তানিদের ভিসা বাতিল বলে গণ্য হবে। ভারতের এমন কঠোর পদক্ষেপের জবাব হিসেবে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি আটকালে তাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু এবং কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ হয়েছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির সময় যে দেশের বাহিনী যেখানে অবস্থান করছে সেখানেই অবস্থান করবে। কোনো দেশই একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না। পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এসব সিদ্ধান্তের বাইরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আরও যে কঠোরতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে পাকিস্তানের আকাশসীমা ভারতকে ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় ২ ঘণ্টা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। মঙ্গলবার বিকেলে পেহেলগামে অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। ভারতের পুলিশ জানিয়েছে, ঘটনায় ৪ জন জড়িত ছিল। এর মধ্যে ৩ জন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। পাকিস্তান সরকারের পক্ষ থেকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসা হচ্ছে। একটি নোটিশে ভারত জানিয়েছে, হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক, বাকি আরেকজন স্থানীয় বাসিন্দা। তবে এই নোটিশে চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরে ১৫০০ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুলিশ ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।